পানি পানিবিহীন দ্রবণ। যে দ্রবণে পানি ব্যবহার করা হয় না তাকে পানিবিহীন দ্রবণ বলে। মানে অনেক রকম দ্রবণ আছে, আমরা দ্রবণ নিয়ে পড়েছি। ওই দ্রবণে যে সকল দ্রবণে পানি ব্যবহার হয় না বললেই চলে তাকে পানিবিহীন দ্রবণ বলে। এক্সাম্পল, টিংচার আয়োডিন একটি জীবাণুনাশক যা ক্ষত স্থানে প্রলেপ আকারে দেওয়া হয়। প্রাথমিক বক্সে এটি থাকে। টিংচার আয়োডিন কঠিন পদার্থ। টিংচার আয়োডিনের মধ্যে যে আয়োডিনটি থাকে এটি একটু কঠিন পদার্থ, তাই এটি সরাসরি ব্যবহার করা যায় না। আয়োডিনকে দ্রবীভূত করতে অ্যালকোহলের প্রয়োজন হয়। পানি দিয়েও দ্রবীভূত করা যায় আয়োডিনকে, বাট অ্যালকোহল এমনভাবে দ্রবীভূত করে যেটা পানি দিয়ে দ্বারা সম্ভব নয়। সুতরাং আমরা বুঝলাম কি, টিংচার আয়োডিনে যেভাবে আয়োডিনকে দ্রবীভূত করা হয় ওইটাতে পানি ইউজ হয় না, তাই এটি একটি পানিবিহীন দ্রবণ। পানিবিহীন দ্রবণে অনেক প্রকার আছে, যেমন বার্নিশটাও পানিবিহীন দ্রবণ। আরেকটা আছে কলমের কালি যেটা আছে সেটাও একটি পানিবিহীন দ্রবণ। বিভিন্ন প্রকার পানিবিহীন দ্রবণ আছে, যেমন আমরা একটা এক্সাম্পল দিই তোমাকে। আমরা যদি ধরি ক্যালসিয়াম বাইকার্বনেটে আমরা অ্যাসিটিক অ্যাসিড অথবা ভিনেগার দিয়ে আমরা যদি দ্রবীভূত করি এটা ভালোভাবে দ্রবীভূত হবে, কিন্তু পানিকে দ্বারা এটা দ্রবীভূত কম হবে। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা।